খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত। আমি চেষ্টা করি, আমার সাথে আপনারাও দাঁড়াবেন। তো আমির ভাই তো শাকিব ভাই, ওনার সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলভিকে ফুটিয়ে তুলতে পারবো, আমার কাজ করার, অভিনয় দেখানোর জায়গা থাকবে, ডেফিনেটলি আমি করবো। সেটা প্রিন্স সিনেমা হোক বা অন্য যে কোনো সিনেমা হোক। তো আমি আমারটাই যদি বলি, আমি যে পারিশ্রমিক নেই, আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি, আমি যোগ্য, সেই জন্য নেই। কে কি সিদ্ধান্ত নিচ্ছে, কে কতটুকু এগিয়ে আসছে, এগুলো নিয়ে আমি একটু কম বদার। আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি, চেষ্টা করি। আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে একজনের হাত চলে গেছে, একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার, পাটাও বোধহয় রাখা কষ্টকর হয়ে যাবে, একজনের চোয়াল ভেঙে গেছে। সো এই যে মানুষগুলো, এরা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করে আমাদের সাথে, খুবই যৎসামান্য টাকায়। এবং দেখা যায় যদি আরো ভালো করে খোঁজ নেওয়া যায়, এই মানুষগুলোই এদের পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ। তো এদের জন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি বা করব। যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে আমি একটা অংশ আমি ওদের জন্য রাখবো। চেষ্টা করছি এই ফান্ডটাকে আরো রেজ করার। মাস শেষে হয়তো আমি ওদের হাতে কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পৌঁছে দিতে পারবো। ভালো সাড়া পাচ্ছি, কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে। ওই ভালোবাসা মানুষগুলা যখন আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে, ওরাও আসলে ওই উৎসাহটা আমাকে দেখায়, এবং এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি। দেখেন, ফ্যামিলি আমার কাছে তো ফ্যামিলি, অনেকের কাছে নাও লাগতে পারে, অনেকের কাছে নিজেরটাই মনে হতে পারে যে আমি ঠিক আছি তো ঠিক আছি, বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার। বিকজ আমি দিনে 12 ঘন্টা 14 ঘন্টা ওদের সাথেই কাটাই। আমার কাছে অনেক ম্যাটার করে কে এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো, কে করলো না, ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি জাস্ট বলবো যে এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত। আমি চেষ্টা করি, আমার সাথে আপনারাও দাঁড়াবেন। না দেখেন, প্রতিবাদী তো অবশ্যই, পাশাপাশি আমি তো একজন শিল্পীও। আমি এই মুহূর্তে ঢাকাই নাটকের মেইন স্ট্রিমের একজন অভিনেতা। তো আমি আমারটাই যদি বলি, আমি যে পারিশ্রমিক নেই, আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি, আমি যোগ্য, সেই জন্য নেই। যে এফোর্ড করতে পারবে সে আমাকে নিবে, যে পারবে না সে নিবে না, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একদম পুরোটাই অভিনয় শিল্পীদের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না, যে অভিনয় শিল্পীরা একটা সিংহভাগ টাকা নিয়ে যাচ্ছে। পুরো বিষয়টা তো একটা স্ট্রাকচারাল বিষয়, তাই না? যার যে যোগ্যতা, যার যে পারিশ্রমিক, তাকে সেটা দেওয়া হলে আমার মনে হয় না যে মানুষটা আপনি বললেন খেটে খাওয়া মানুষ, তারও কোনো আফসোস থাকবে। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে, অনেক সেটে, অনেক ইউনিটে দেখা যায় যে কাজ করে চলে আসে বাট পেমেন্ট পায় না। এই যে একটা ট্রলিম্যান, একটা লাইটম্যান, তারা যে যৎসামান্য টাকাটাই পায়, এটার জন্য তাকে 6 মাস 1 বছর ঘুরতে হয়। দ্যাট ইজ রং। ওইটা আসলে ঠিক না। ওই জায়গাটাতে আমাদের পরিচালক, প্রযোজকদের আর একটু আমার মনে হয় সিরিয়াস হওয়া উচিত। শাকিব ভাইয়ের সিনেমায় অভিনয়ের বিষয়টা আসলে ডিপেন্ড করে, মানে শাকিব ভাই তো শাকিব ভাই, ওনার সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলভিকে ফুটিয়ে তুলতে পারবো, আমার কাজ করার, অভিনয় দেখানোর জায়গা থাকবে, ডেফিনেটলি আমি করবো। সেটা প্রিন্স সিনেমা হোক বা অন্য যে কোনো সিনেমা হোক। আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করেই, ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে। তো ওই আবেগ থেকে তারা করতেই পারে। আই ডোন্ট মাইন্ড আসলে।